ফাআলাইকা যালিক বলছেন। এটাকে হেফাজত করো, এটাকে যে হেফাজত করবে, জিহ্বাকে যে হেফাজত করবে, আমি আল্লাহ তাআলা তার লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করিব। সুবহানাল্লাহ। আমার বোঝানোর বিষয় শুধু চোখকে হেফাজত করে, চোখকে যদি হেফাজত করতে পারেন, সমস্ত গুনার প্রারম্ভিক গুনাহ এটা দিয়ে শুরু হয়। প্রথম দেখা, তারপরে মুহাব্বত, তারপরে হাত লাগানো, তারপরে ঠোঁট লাগানো, তারপরে কপাল লাগানো। একটা মেয়ের দিকে হাত লাগাইছেন অবৈধ প্রেম, সাথে সাথে হাতের জিনা হয়ে যাচ্ছে। চোখ দিছেন, দৃষ্টি করছেন, দৃষ্টি দিয়ে তাকাইছেন, সাথে সাথে চোখের জিনা হয়ে গেছে। পা ব্যবহার করে করে যাচ্ছেন তার বাড়িতে, তার বাসায়, পায়ের জিনা হয়ে যাচ্ছে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। বারবার আল্লাহ তাআলা কোরআনে আয়াতে কারিমা দিয়েছেন, ফাওয়াহিশা বলছেন, ফাহিশা বলছেন। জিনার কাছেও যেও না। আমরা তো শুধু লজ্জাস্থানে জিনাকে জিনা মনে করি না ভাই। আপনি কাউকে মহব্বত করে একটু ছুঁইলেন, হাতের জিনা, একটু তাকাইলেন, চক্ষুর জিনা, ঠোঁট লাগাইলেন, ঠোঁটের জিনা। এই জন্য প্রারম্ভিক গুনাহ, প্রাথমিক গুনাহ প্রথম আরম্ভ হয় চোখ দিয়া। যে চোখকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ তাআলা বলছেন আমার কুদরতি হাত দিয়া তার হাতকে, তার ঠোঁটকে, তার গালকে, তার কপালকে, তার মাথাকে, তার বুককে, তার পাকে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে গুনাহ করত, সেই গুনাহ থেকে আমার কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله المولانا العظيم. আজকে আজিম শান জামিয়া আহমদিয়া ত্রিশাল মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অলিকুল শিরোমণি শাইখুল মাশায়েখ শাইখুল হাদিস আল্লামা ইমদাদুল হক শেখে বালিয়া দামাত বারাকাতুহুমুল আলিয়া, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির হযরতুল আল্লাম মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাহফিল পর্যন্ত আসার সুযোগ, তৌফিক, সুস্থতা দিয়েছেন। যে যত বেশি মাহফিলে আসবে, যে যত বেশি কোরআন হাদিসের তাফসীর শুনবে, জিকির করবে, রুকু করবে, সিজদা করবে, তথা আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেই নির্দেশ অনুযায়ী যে যত বেশি চলবে, চলার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আসান করবেন। সুবহানাল্লাহ বলি। ভাই, দুনিয়ার সমস্ত রাস্তা বাঁকা রাস্তা, তিন রাস্তা, চৌরাস্তা আমরা বলি, সব রাস্তা বাঁকা। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা তৈরি করছেন সেটা বাঁকা না, সেটা সোজা। কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। জান্নাতের রাস্তা সোজা রাস্তা, সোজা রাস্তা ব্যবহার করবে, তাদেরকেই ব্যবহার করার সুযোগ দিব যারা আমার হুকুম পালন করবে। মাহফিলে আসছেন, ইয়াকিন করেন, বিশ্বাস করেন,
আল্লাহ ওয়ালাদের সোহবত উঠানোর সুযোগ হয়েছে। আমরা সরাসরি বিশ্বনবীকে দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখি নাই, তাবেঈন দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই। ইমাম আবু বকরকে দেখার সুযোগ হয় নাই, ইমাম আবু দাউদকে দেখার সুযোগ হয় নাই। অনেকে আছি যে আমরা বালিয়ার পিসা হুজুর আল্লামা গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ওনারও সোহবত উঠানোর সুযোগ পাই নাই। আল্লাহ আপনাকে পরে পাঠাইছে, 2000 সাল, 5 সাল, 10 সালে পাঠাইছে। কিন্তু আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিবেন, জান্নাতের রাস্তা দিবেন, জান্নাত দিবেন, মাগফিরাত দিবেন। কিভাবে মাগফিরাত দিবেন? আপনি মাহফিলে আসা লাগবে, বয়ান শোনা লাগবে, শুনে শুনে সেই অনুযায়ী আমল করা লাগবে। এই যে চক্ষু, এই চক্ষু দিয়া বড় বড় হক্কানি আল্লাহওয়ালা আল্লামাদেরকে দেখতে হবে। এটা দিছেন আল্লাহ তাআলা শুধু নেট দেখার জন্য না, শুধু নর্তকী দেখার জন্য না, গায়িকা দেখার জন্য না, নায়িকা দেখবেন আল্লাহ তাআলা নিষেধ করছে। আমি চোখ দিয়েছি, প্রত্যেকটা চোখে 13 কোটি ক্যামেরা, মোট 26 কোটি ক্যামেরা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এটা দিয়ে কি করবেন? এটা দিয়া কোরআন দেখবেন, কোরআন শুনবেন, কোরআনের তাফসিরে আসবেন, বয়ানে আসবেন। হযরত মাওলানা আবু ইউসুফ আহমদী হাফিজাহুল্লাহ এই মাহাদ দিছেন, মাদ্রাসা দিছেন। মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠাবেন, হাফেজ বানাবেন, কারি বানাবেন, আলেম বানাবেন, আল্লামা বানাবেন, মুহাদ্দিস বানাবেন। এই চক্ষু দিয়া মার দিকে তাকাবেন, মা বাবার দিকে তাকাবেন নেক দৃষ্টি করে, মায়ার নজর করে মার দিকে তাকাবেন। ভাই, গত মাসের 13 তারিখ আমার আম্মা জান মারা গেছে, আর নেক দৃষ্টি করে মায়ার নজরে মার দিকে তাকানোর সুযোগ আমার নাই। শেষ এই নিয়ামত, আপনাদের অনেকের এই নিয়ামত আছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন একটু মায়ার নজরে তাকাও। কোরআন দেখবে, মসজিদ দেখবে, মাদ্রাসা দেখবে, মাঝে মাঝে বাড়িতে গিয়া একটু মার দিকে তাকানোর সাথে সাথেই আমি আল্লাহ তাআলা মকবুল হজের সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ বলি। বাবার দিকে তাকাইতে বলছেন, বাবার দিকে একটু নেক দৃষ্টি করে তাকাও, খিদমত করার চেষ্টা করো, সন্তুষ্ট করার চেষ্টা করো। আমি দৃষ্টিশক্তি দিয়েছি তোমার বাবার হুজরা পর্যন্ত যাওয়ার জন্য, যাবে খেদমত করবে, মার বাড়ি পর্যন্ত যাবে খেদমত করবে। নর্তকী দেখার জন্য, যাত্রা, নাচ, গান দেখার জন্য আমি দেই নাই। এগুলো থেকে বিরত থাকো। তোমার মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এগুলো দেখা থেকে তুমি বিরত থাকো। আমি যা নিষেধ করেছি, যাকে দেখা যাবে না, দেখা নিষেধ, ওগুলো থেকে তুমি কি করো? নিজ চক্ষুকে হেফাজত করো। আল্লাহ তাআলা নির্দেশ, আমি আয়াতে কারিমা পড়েছি, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, হে নবী, সবাই তো আপনাকে অনুসরণ করে, আমার দাসত্ব গ্রহণ করে, আমাকে মানে, আপনাকে মানে। তাহলে আমাদের দুইজনের পক্ষ থেকে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আপনি বলুন, আপনার উম্মতকে বলুন, তারা যেন কুল্লিল মুমিনিন, হে নবী আপনি বলুন, মুমিনদেরকে বলুন, বিশেষ করে যারা পুরুষ মানুষ তাদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নিজের চোখকে হেফাজত করে। এই চোখ দিয়ে কোরআন দেখবে, দেখে দেখে সাফ করবে, কোরআনে হাত লাগাবে, কপাল লাগাবে, গাল লাগাবে, চক্ষু লাগাবে, এটাকে ইজ্জত করবে। কয়েকদিন আগে দেখা গেছে যে কোরআনে পা লাগাইছে, অপূর্ব পাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, সে লাঠি দিছে, কোরআনে পাড়া দিছে, শট দিছে। এই বেঈমানের শাস্তি আমরা চাই না ভাই? অপূর্ব পালের শাস্তি চান কিনা? আল্লাহ তাআলা হাত দিতে বলছেন, বুক লাগাও,
বুকে কোরআনটা লাগাও, আমি আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ তাআলা নির্দেশ, তুমি কোরআন দেখো, মার দিকে তাকাও, বাবার দিকে তাকাও, মসজিদের দিকে তাকাও, বাইতুল্লাহর দিকে তাকাও, তাকায়া তাকায়া তুমি হেদায়েতের নূর নাও। আমার আগে হুজুর বয়ান করছেন জবানের হেফাজত, গুরুত্বপূর্ণ বয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বয়ানের সময় জিহ্বা ধরছেন, কুফা আলাইকা যালিক বলছেন, এটাকে হেফাজত করো। এটাকে যে হেফাজত করবে, জিহ্বাকে যে হেফাজত করবে, আমি আল্লাহ তাআলা তার লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করে দেব। সুবহানাল্লাহ। আমার বোঝানোর বিষয় শুধু চোখকে হেফাজত করে, চোখকে যদি হেফাজত করতে পারেন, সমস্ত গুনার প্রারম্ভিক গুনাহ এটা দিয়ে শুরু হয়। প্রথম দেখা, তারপর মুহাব্বত, তারপর হাত লাগানো, তারপরে ঠোঁট লাগানো, তারপরে কপাল লাগানো। একটা মেয়ের দিকে হাত লাগাইছেন অবৈধ প্রেম, সাথে সাথে হাতের জিনা হয়ে যাচ্ছে। চোখ দিছেন, দৃষ্টি করছেন, দৃষ্টি দিয়ে তাকাইছেন, সাথে সাথেই চোখের জিনা হয়ে গেছে। পা ব্যবহার করে করে যাচ্ছেন তার বাড়িতে, তার বাসায়, পায়ের জিনা হয়ে যাচ্ছে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। বারবার আল্লাহ তাআলা কোরআনে আয়াতে কারিমা দিয়েছেন, ফাওয়াহিশা বলছেন, ফাহিশা বলছেন, জিনার কাছেও যেও না। আমরা তো শুধু লজ্জাস্থানে জিনাকে জিনা মনে করি না ভাই। আপনি কাউকে মহব্বত করে একটু ছুঁইলেন, হাতের জিনা, একটু তাকাইলেন, চক্ষুর জিনা, ঠোঁট লাগাইলেন, ঠোঁটের জিনা। এই জন্য প্রারম্ভিক গুনাহ, প্রাথমিক গুনাহ প্রথম আরম্ভ হয় চোখ দিয়া। যে চোখকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ তাআলা বলছেন আমার কুদরতি হাত দিয়া তার হাতকে, তার ঠোঁটকে, তার গালকে, তার কপালকে, তার মাথাকে, তার বুককে, তার পাকে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে গুনাহ করত, সেই গুনাহ থেকে আমার কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই সবার প্রতি আবেদন, অল্প সময় আমাদের বালিয়ার শেখ বালি আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ অসুস্থ ভাই, প্রায় 99তম বয়স চলতেছে। রমজান মাস আসলে 99 হয়ে যাবে, 100 চলতে থাকবে। হুজুর অসুস্থ, এই জামিয়া আহমদিয়া মাদ্রাসার জন্য হুজুর দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এলাকাবাসীকে মাফ করে, মাগফিরাত দান করে, যেন সবাই হেদায়েতের নূর পায়। এই জন্য হুজুর দোয়া করবেন। অল্প সময়ের মাঝে ইনশাআল্লাহ আমরা যারা কাছাকাছি আছি, ইনশাআল্লাহ আমাদের শেখ বালিয়া আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ, হুজুরের প্রধান খলিফা শেখুল হাদিস হযরত মাওলানা নুরুল আলম সাহেব দামাত বরাকাতুহুল আলিয়া, উনিও আছেন। এই জন্য সবার প্রতি আবেদন ভাই, কাছাকাছি যারা আছি এই মুহূর্তে ইনশাআল্লাহ চোখকে হেফাজত করবেন কিভাবে, কিভাবে সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেকে হেফাজত করবেন। ভাই গুনাহ ছাড়া, তওবা ছাড়া, রুকু ছাড়া, তাসবিহ ছাড়া আপনি মাগফিরাত পাবেন না। আল্লাহ তাআলা মাফ করবে রুকুর কারণে, সিজদার কারণে, জিকিরের কারণে, মাহফিলে আসার কারণে। এই জন্য সবার প্রিয় আবেদন ভাই, আমার আম্মা জানো দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন, সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা আপনাদের সকলের আম্মাকে এবং আমার আম্মাকে সহ সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করুন, কবরটা জান্নাতের বাগান বানান, আমিন পড়ি। আব্বা জানের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার হায়াত, নেক হায়াত, হায়াতে তাইয়্যিবা তওয়িলা দান করুন, আমিন।